প্রিয় দর্শক, আজ আমরা নিয়ে এসেছি চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার সে ঐতিহাসিক জ্যৈষ্ঠপুরা পাহাড়ের পাদদেশে অবস্থিত এক মহান আল্লাহর ওলির ইতিহাস নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে জানানোর সুযোগ করে দিন। পাহাড়ের পাদদেশে কার এই মাজার? ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি শেয়ার করে এবং একটি কমেন্ট করে জানিয়ে যাবেন কে কে এই মাজারে গিয়েছেন। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ি এলাকার পাদদেশে অবস্থিত হজরত শেখ সৈয়দ মানিক শাহ আরবি প্রকাশ মহিউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ এই অঞ্চলের মানুষের কাছে একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। তবে এই এলাকার অধিকাংশ মানুষ এই মাজারটিকে ফুতামুরা মাজার বলে বেশি অবহিত করেন। স্থানীয় লোককথা, ইতিহাস এবং প্রবীণদের মুখে মুখে প্রচলিত তথ্য অনুসারে তার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। তার আগে দেখে নিন মাজারের ভিতরের সম্পূর্ণ অংশটি। এখানে আপনার কুতুবুল আক্তাব ওলিয়া কামেল হজরত সৈয়দ শেখ সৈয়দ মানিক শাহ আরবি লিখেছেন। হয়তো সম্ভবত এই মাজারের যারা রয়েছেন তারা সম্ভবত সুদূর আরব দেশ থেকেই এসেছেন। মহিউদ্দিন শাহ হজরত শেখ মৌলানা ইদ্রিস শাহ রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি এই মাজারের মধ্যে শুয়ে আছেন। তো এখানে বিশেষ করে এটি পরিচিতিটা আসলে বেশি হচ্ছে ফুতামুরা মাজার বললেই এটার পরিচিতিটা আসলে বৃদ্ধি পায়, সবাই চিনে। ফুতামুরা বললেই আসলে সবাই চিনে। আপনারা দেখেন এটি হচ্ছে জ্যৈষ্ঠপুরা পাহাড়ের শুরুর রাস্তা। এই শুরুর মুখ থেকেই এই মাজারটি রয়েছে। আমরা ভিতরে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্যই মূলত এত কষ্ট করে আমরা এখানে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ইউটিউব থেকে দেখে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার এই ভিডিওটি একটা মন্তব্য করে আসবেন, কেমন লাগলো জানাবেন। আসুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেই মাজারের ভিতরের অংশ। দর্শক, এখানে লেখা আছে হজরত সৈয়দ মাওলানা বাসামিয়া শাহ ফতেহপুরি রহমতুল্লাহ আলাই এর প্রথম এবং প্রধান খলিফা পীরে কামেল হজরত মাওলানা ইদ্রিস শাহ রহমতুল্লাহ আলাইহের মাজার এটি। এবং আরেকটি পাশে যেটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে কুতুবুল আক্তাব ওলিয়া কামেল হজরত শেখ সৈয়দ মানিক শাহ আরবি রহমতুল্লাহ আলাই প্রকাশ মহিউদ্দিন শাহ এর মাজার শরীফ। এখানে দুটি মাজার শরীফ আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেই মাজারের ভিতরের অংশগুলো। হজরত মানিক শাহ রহমতুল্লাহ আলাই মূলত সুদূর আরব ভূখণ্ড থেকে ইসলাম ধর্ম প্রচার এবং আধ্যাত্মিক সাধনার উদ্দেশ্যে ভারতীয় উপমহাদেশে আগমন করেছিলেন বলে তাকে আরবি বলে অভিহিত করা হয়। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা এলাকার প্রাকৃতিক ও নিরিবিলি পরিবেশকে তার সাধনার স্থান হিসেবে বেছে নেন। আধ্যাত্মিক জগতে তার সুউচ্চ মকাম বা সম্মানের কারণে তিনি অনেকের কাছে মহিউদ্দিন শাহ নামেও সমধিক পরিচিত। তৎকালীন সময়ে জ্যৈষ্ঠপুরার এই অঞ্চলটি ছিল বেশ দুর্গম, পাহাড়ি এবং বনাঞ্চলে ঘেরা। প্রতিকূল পরিবেশ সত্ত্বেও তিনি এখানে এসে আধ্যাত্মিক সাধনা শুরু করেন। তার সরল জীবনযাপন, অলৌকিক বা কারামতপূর্ণ ঘটনা এবং ইসলামের সুমহান বাণীতে মুগ্ধ হয়ে স্থানীয় সাধারণ মানুষ ও পাহাড়ি জনগোষ্ঠীর একটি বড় অংশ ইসলামের আলোয় দীক্ষিত হন এবং তার ভক্তে পরিণত হন। প্রতি বছর জ্যৈষ্ঠপুরায় এই মাজার প্রাঙ্গণে হজরত মানিক শাহ আরবি রহমতুল্লাহ আলাই এর পবিত্র উরুস শরীফ অত্যন্ত ভাব গম্ভীর্যের সাথে উদযাপিত হয়। উরুস উপলক্ষে বোয়ালখালী সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং দূর দূরান্ত থেকে হাজার হাজার আশেকান ভক্ত মাজার জিয়ারতের জন্য সমাবেত হন।
এই সময় পুরো জ্যৈষ্ঠপুরা এলাকায় একটি উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বর্তমানে তার মাজারটি জ্যৈষ্ঠপুরা এলাকার একটি অন্যতম প্রধান ও ধর্মীয় দর্শনার্থী স্থান। পাহাড়ি প্রকৃতির মাঝে অবস্থিত হওয়ায় মাজার প্রাঙ্গণটি ভক্তদের পাশাপাশি দর্শনার্থীদেরও আকর্ষণ করেন।